নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর তোমাদের কাছে আমি একটাই অনুরোধ নিয়ে এসেছি, আজকে প্লিজ ভিডিওটা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর দেখো, এতটা জঙ্গল আমরা আজকে সাফ করতে এসেছি, জঙ্গল সাফারিতে এসেছি, কারণ এখানে পিকনিক হবে, যার জন্যে জঙ্গলটা আমরা পুরোপুরি সাফ করছি। আর তোমরা দেখো, দেখলে মজা পাবে। হ্যাঁ, দাদু পচা পচা কাজ করে, আমি সব থেকে ভালো কাজ করছি। দা কই শুভ্রা? তাড়াতাড়ি নে। আচ্ছা তুই তাড়াতাড়ি নে, গাছ কাট, রাখ 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 রাখ। নতুন করে দেখি সবাই মিলে দেখো হাসি ঠাট্টা করে আমরা বাগান পরিষ্কার করছি। আর এখানে দেখো এই গাছের গোড়াটা কাটার চেষ্টা করছি, বাবু পারলো না, এবার আমি চেষ্টা করছি। এটা তো একটা ওলট কম্বল বলে একটা ঔষধি গাছ, জানি না কজনের নাম জানো, যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। আর ওদিকে বাবা পরিষ্কার করছে আর খুব হাসি ঠাট্টা মজা করছে, মানে বাবু বাবার পেছনে লাগছে, আমার বাবা আবার বাবুর পেছনে লাগছে, এই করে খুব মজা হচ্ছে। আমাকে তাই মাথা খারাপ করে দিচ্ছে, বলে কি করে ভিডিও করে। এটাই এত দিলে হয়ে যেত মেলায়। হ্যাঁ, এই গাছটা যদি তুলে মেলায় দিস না, তোরা ফার্স্ট কিনবে। হ্যাঁ গো, ওটা এই কত কত গাছ মেলায় এই যে নাও নিয়ে দাদা বলছিল একটা মূলা হচ্ছে, সামনে বাচ্চা ওটা দিয়ে আসবে। ওই পুরোটা তুলতে হবে। এইদিকে দেখো 3-4টে আমি কচু নাটা এখানে কেটে রেখে দিয়েছি খাওয়ার জন্যে। আর এই নাটাগুলো না চিংড়ি মাছ দিয়ে বলো, ইলিশ মাছের মাথা দিয়ে বলো, দারুণ লাগে, দারুণ। আর নিরামিষ নারকেল দিয়ে রান্না করতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি একটা শুকনো গাছের গোড়া নিয়ে খুব টানাটানি করছিলাম, তাই বাবা আমাকে বকছে যে ওটা করিস না, শাঁখা ভেঙে যাবে, লেগে যাবে। তা আমি কেন শুনবো, মানে যেটা করব বলেছি সেটা করেই ছাড়বো। আর কি বলো তো, মানুষ এমন একখানা প্রাণী যে ইচ্ছা করলে যা খুশি করতে পারে, সমস্ত কিছু করতে পারবে। এটাই হচ্ছে মানুষের মানুষের গুণ, মেন গুণ। আর দেখো ওদিকে খানিকটা করা হয়ে গেছে, এদিকে আবার এসে জঙ্গল সাফ করছি, কারণ প্রচুর মানে চারিদিকে এতটাই জঙ্গল হয়ে আছে, তো দেখলেও বাচ্চা কাচ্চা আসবে, দেখলেও ভয় লাগে, নিজেদেরও কেমন একটা অগোছালো মনে হয়, নোংরা নোংরা মনে হয়। আর এদিকে দেখো বাবু এদিক ওদিক খানিকটা পরিষ্কার করে নিয়ে এবারে পাতা টাতা নোংরাগুলো ঝোড়া করে তুলছে, ফেলে দিচ্ছে। তাই আমি দেখালাম যে কতটা, ওই দেখো ওইদিকে কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা পরিষ্কার হলো, সেটাই আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। কী হলো, যারা যেমন কথা আছে না, যদি হোক সুজন তেঁতুল পাতায় নজর, এটা হয়তো এখানে মিলছে না। আর এদিকে দেখো আমি ক্যামেরাটা এদিকে রেখে ওদিকে কাজ করবো বলছিলাম, কিন্তু কখন যে সে সোজা হয়ে গেছে, আকাশ দেখাচ্ছে, সে আর খেয়াল নেই, বাঁশ গাছ আর আকাশের মাথা দেখাচ্ছে। তারপরে আমি এডিট করতে গিয়ে দেখলাম, তারপরে আবার ক্যামেরাটা আমি সোজা করে বসিয়েছিলাম। আর ওই যে তেঁতুল পাতার নজনের থেকেও আর একটা সব থেকে প্রবাদ প্রচন যেটা ভালো হয়, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে যদি কাজ করি, তাতে হারি আর জিতি মানে যাই হোক, কাজটা খুব সুন্দর হয়, তাতে কোনো নিজেদের লজ্জাও নেই। আর এদিকে দেখো বাবু আবার ঝাঁট দেওয়া শুরু করেছে, ঝাঁট দিচ্ছে না বেশি ধুলো উড়াচ্ছে সেটাই বুঝতে পারছি না, কিন্তু যাই হোক কাজটা খুব, রাস্তাটা খুব সুন্দর পরিষ্কারও হয়েছে। আর পরের দিন দেখো সকাল সকাল তো উঠে পড়ে সমস্ত কিছু কাজকর্ম করতে পার, দেখো কতটা পরিষ্কার হয়েছে। সবাই মিলে কাজ করলে এরই একটা গুণ আছে, মানে সবাই মিলে কাজ করেছি বলে এত সুন্দর পরিষ্কার হয়েছে, এত কিছু হয়েছে। আর বাবা আবার একটা সকালবেলা দেখি একজনকে নিয়ে এসেছে কাজের লোক, তাকে দিয়ে আরও একটু মাটি টাটি ফেলা ছিল, সেই জায়গাগুলো মাটি ফেলেছে, আর বাদ বাকি এই দেখো প্লাস্টিকগুলো টানিয়ে দিয়েছে। কারণ তোমরা তো দেখলে পেছনে বড় একটা পুকুর ছিল, জল নেই ঠিকই, কিন্তু পুকুরের একটা হাওয়া আছে না, আর যেহেতু রান্নাবান্না হবে চারিদিক থেকে হাওয়াটাও আসবে, আর শীতের সময় ওই জন্যে এখানে প্লাস্টিকগুলো টানিয়ে দিয়েছে। আর তোমরা দেখে মনে হচ্ছে যে বাবা সোয়েটার পরে আছে কেন, কারণ এই ভিডিওটা কিছুদিন আগেকার, আমি পরে এই ভিডিওটা ছিল তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর দেখো পিকনিকের আমি আগের দিন রাত্রেবেলা তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো বলে আমি কিছু কিছু কেটে রেখেছি সবজি, আবার নিয়ে কাটতে বসে গেছি। পেঁয়াজগুলো কাটিনি, আজকে সকালে কাটলাম। যে প্লাস্টিকেরগুলো, এগুলো গত রাতে কেটে রেখেছিলাম।
কেটে রেখেছিলাম, কারণ একটু তাড়াতাড়ি হবে, নাহলে কী বলো তো এসে সবাই মিলে এসে তাড়াহুড়ো করবে, কে কোনটা করবে কী করবে খুঁজে পাবে না, ওই জন্য আমি সব কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো আমাদের কালুটা বসে বসে ব্যায়াম দেখাচ্ছিল অনেকক্ষণ থেকে, তাই আমি ওকে আবার বলছিলাম, এই কালু একদম ব্যায়াম করিস না, ডন দেখাস না, তোকে সবাই তোর বডি দেখতে পারবে, কারণ কী বলো দেখছি তোর লোম উঠবে বাবা, ওরম করিস না। আর তোমরা নিশ্চয়ই সবজি দেখে বুঝতে পারছো যে কী আমাদের আজকে মেনু। হ্যাঁ, আমাদের মেনু হচ্ছে চিলি চিকেনের ফ্রায়েড রাইস, তার সমস্ত কিছু উপকরণ আমি গুছিয়ে রেখেছি। আর একটা কথা তোমাদেরকে, কিন্তু আমি কোনো ভিডিওর মানে পুরো পিকনিকের পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ কী বলো তো পিকনিকের সেই সময় যা একটা ঘটনা ঘটে গেছে মানে আসার পরে। আর এই পিকনিকটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসের কলিগদের, মালিকের বউ, তারপরে কলিগ তাদের বউ বাচ্চা সবাই মিলে আসবে, সেই সব পিকনিক, তাদেরই পিকনিক, অফিসের পিকনিক এটা। তা চলো কেমন লাগলো, তাদের নিয়ে একটা ঘটনা ঘটে গেছিলো বলে আর দেখানো হয়নি, কেমন লাগলো জানাবে, আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।